যে মানুষটিকে বাংলা সিনেমার মহানায়ক বলা হয়, তিনি কি সত্যি সেই সময়ের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা ছিলেন? একটি সিনেমার জন্য ঠিক কত টাকা নিতেন উত্তম কুমার? আর আজকের টাকার হিসাবে সেই টাকার মূল্যই বা কত? এই ভিডিওতে জানবেন উত্তম কুমারের আয়, পারিশ্রমিক, সম্পত্তি এবং তার আর্থিক জীবনের অজানা সব তথ্য। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। পারিশ্রমিক শুরু 13 টাকা 8 আনা অর্থাৎ 13 টাকা 50 পয়সা থেকে। হ্যাঁ, 1948 সালে মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান। তখন তার বয়স ছিল 21 কি 22 বছর। এটি ছিল তার প্রথম সিনেমা। শিশুশিল্পী হিসাবে এই সিনেমার জন্য তিনি পেয়েছিলেন 13.5 টাকা, যা আজকের বাজার মূল্য হিসাবে হবে 2 থেকে 3 হাজার টাকা। নায়ক হিসাবে তার প্রথম সিনেমা। সাল 1949। নায়ক হিসাবে তার প্রথম ছবি কামনা। এই ছবির জন্য তিনি পান আনুমানিক 1,500 টাকা। আজকের বাজার মূল্য হিসাবে যা 2 লাখ টাকার মতন হবে। পরপর 7টি ছবি ফ্লপ। তার ক্যারিয়ারের শুরুতে পরপর 7টি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। এই কারণে তাকে স্টুডিও পাড়ায় ব্যঙ্গ করে বলা হতো ফ্লপ মাস্টার জেনারেল। একের পর এক ব্যর্থতায় হতাশ হয়ে তিনি চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফ্লপ মাস্টার থেকে মহানায়ক উত্তম কুমার। ঠিক সেই সময় 1952 সালে নির্মল দে পরিচালিত বসু পরিবার ছবিটি বক্স অফিসে তুমুল সাড়া ফেলে। এই সিনেমায় উত্তম কুমারের ডুবতে থাকা ক্যারিয়ারকে পুনর্জীবিত করে তোলে এবং তার মহানায়ক হয়ে ওঠার মূল ভিত্তি গড়ে দেয়। সেই সময় তার ক্যারিয়ারের আর্থিক অবস্থা এবং পারিশ্রমিকের একটি স্পষ্ট ধারণা ইতিহাস থেকে পাওয়া যায়। দৃষ্টিদান ও কামনা ছবির পর উত্তম কুমারের পরপর 7টি ছবি ফ্লপ দেয়। যেহেতু সেই সময় তার বাজার দর খুব একটা ভালো ছিল না, তাই বসু পরিবারের জন্য খুব নামমাত্র বা সামান্যই পারিশ্রমিক পেয়েছিলেন। বসু পরিবারের পর 1953 সালে কালজয়ী কমেডি ছবি 74.5 সুপারহিট হয়। তারপর উত্তম কুমারের পারিশ্রমিক আকাশ ছোঁয়া হয়ে যায়। চলুন এক নজরে তার পারিশ্রমিকের গ্রাফটি দেখে নিই। 1948 দৃষ্টিদান 13 টাকা 50 পয়সা। 1949 কামনার জন্য 1,500 টাকা। 1953 74.5 জন্য 10,000 থেকে 20,000। 1954 অগ্নি পরীক্ষার জন্য 20,000 থেকে 30,000। 1957 হারানো সুর 40,000 থেকে 60,000। 1961 সপ্তদ্বীপ 75,000 থেকে 1 লাখ। 1966 নায়ক 1 লাখ থেকে 1.5 লাখ। 1967 চিড়িয়াখানা 1.5 লাখ থেকে 2 লাখ। 1968 চৌরঙ্গি 2 লাখ থেকে 2.5 লাখ। 1975 অমানুষ 2.5 লাখ থেকে 3 লাখ। বিভিন্ন প্রতিবেদনে তার সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু সূত্রে বলা হয়েছে তিনি 2 থেকে 3 লাখ ও কোথাও 4 থেকে 5 লাখ পর্যন্ত নিতেন। নিশিপদ্ম, স্ত্রী, অমানুষ, ভোলা ময়রা প্রভৃতি বিখ্যাত ছবিতে তার পারিশ্রমিক ছিল 2 থেকে 3 লাখ। আজকের বাজার মূল্য হিসাবে যা 1 কোটির কাছাকাছি। অন্যান্য আয়ের উৎস। উত্তম কুমারের আয় শুধু তার অভিনয় থেকেই আসেনি। তিনি ছিলেন অভিনেতা, প্রযোজক, পরিচালক, কিছু ক্ষেত্রে গায়ক ও সুরকার। যেমন বনপলাশীর পদাবলীতে তিনি সুর দিয়েছিলেন। সম্পত্তি ও আর্থিক জীবনের কিছু অজানা তথ্য। উত্তম কুমারের মোট সম্পত্তির তথ্য নির্ভরযোগ্য সরকারি হিসাবে কোথাও প্রকাশিত হয়নি, তবে জানা যায় কলকাতায় তার নিজস্ব বাড়ি, ব্যক্তিগত গাড়ি এবং চলচ্চিত্র প্রযোজনায় বিনিয়োগ করতেন। প্রথম জীবনে ফ্লপ ছবির কারণে কিছুটা ব্যর্থ হলেও সাফল্যের পর তিনি বাংলার সিনেমার সবচেয়ে চাহিদা সম্পন্ন অভিনেতা হয়ে ওঠেন। সহকর্মীদের আর্থিক সাহায্য করার জন্য তিনি পরিচিত ছিলেন। জীবনের শেষের দিকে প্রযোজনা ও অন্যান্য আর্থিক দায়বদ্ধতার কারণে তার উপর কিছুটা আর্থিক চাপের কথাও বিভিন্ন জীবনীতে উল্লেখ আছে, যদিও সুনির্দিষ্ট অঙ্কের তথ্য কোথাও পাওয়া যায়নি। 13 টাকা 50 পয়সা থেকে শুরু করে সেই সিনেমার জন্যই 2 থেকে 3 লাখ টাকা কিভাবে সাধারণ অরুণ কুমার চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন মহানায়ক উত্তম কুমার, তারই একটা সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম। যদি এ ধরনের আরও তথ্যভিত্তিক ভিডিও আপনারা পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।